নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কলিঙ্গ সুপার কাপ নিয়ে। তো সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দল ওড়িশাকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ জিতে নিয়েছে কার্লেসের ইস্টবেঙ্গল দল। তো ম্যাচ জেতার পর কোচ কি জানালো, দেবব্রত সরকার কি জানালো এবং কোন প্লেয়ার কি পুরস্কার পেল, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি কলিঙ্গ সুপার কাপের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, তো ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মতোই হয়েছে। খুব হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই দলের কাছ থেকেই। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর, এটা তো প্রচলিত কথা। সেই প্রচলিত জিনিসটাই কিন্তু ইস্টবেঙ্গল মাঠে করে দেখালো। পিছিয়ে থাকা অবস্থাতে তারা গিয়ে লিড নিল, তারপর আবারও পিছিয়ে যায় এবং ম্যাচ যখন 120 মিনিটের মাথায় এগোয়, সেখানেই কিন্তু দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভার গোলে দীর্ঘ 12 বছর পর চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। এবং জেসে চ্যাম্পিয়ন নয়, সুপার কাপ চ্যাম্পিয়ন। যেই চ্যাম্পিয়ন হলে কিন্তু এএফসির রাস্তা খুলে যায়। তো ইস্টবেঙ্গলের সামনে কিন্তু এএফসির একটা রাস্তা খুলে গেল। পরবর্তী সময় আবারও এএফসির মঞ্চে ইস্টবেঙ্গল সব মহিমায় ফিরতে চলেছে। এবং এই সিজন শুরু হওয়ার আগেই কিন্তু দেবব্রত সরকার সে জানিয়েছিল যে আগামী 2 বছরের মধ্যে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে এবং 2 বছরের মধ্যে দলকে আমরা চ্যাম্পিয়ন করব। তো 2 বছর সময় লাগলো না, হাফ সিজনের মধ্যেই কিন্তু কার্লেস তার ম্যাজিক দেখিয়ে দিয়েছে। দ্বিতীয়বারের জন্য কোনো টুর্নামেন্টের ফাইনালে তোলা এবং প্রথম দায়িত্ব নেওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গলে প্রথম ট্রফিটাকে নিয়ে চলে এলো কার্লেস। সত্যি একজন প্রফেসর এবং একজন বড় মাপের কোচ। সত্যি প্রশংসা করতে হয় এই মানুষটার, যেভাবে দলকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, একটা ভাঙাচোরা দলকে তৈরি করেছে নিজের মতন করে এবং যেটুকু শক্তি রয়েছে সেই শক্তিটাকে একদম নিগড়ে বার করে নিয়েছে প্লেয়ারদের কাছ থেকে। সেইভাবেই কিন্তু আজকে এই সাফল্য এসেছে। তো সত্যি প্রশংসা করতেই হয় এবং ম্যানেজমেন্টকেও আমি ধন্যবাদ দেবো, যেভাবে কোচ চেয়েছে সেইভাবে যতটা পেরেছে সাহায্য করেছে। পরবর্তী সময় কিন্তু দল আরও বেশি শক্তিশালী হবে এবং কোচ যেরকমটা বলেছিল এই ইস্টবেঙ্গল দলকে হারানোটা কিন্তু যে কোনো দলের পক্ষে কঠিন কাজ হবে। তো সেই রকমভাবেই কিন্তু কোচ পরিকল্পনা করে ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিনতর দল তৈরি করবে, যেই দল কিন্তু আবারও ভারতীয় ফুটবলে রাজত্ব করবে। তো এই মুহূর্তে তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমরা খুব খুশি। তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু 25 লক্ষ টাকা প্রাইজ মানি হিসাবে ইস্টবেঙ্গল দল পেয়েছে। সুন্দর ট্রফিটা পেয়েছে, তার সাথে কিন্তু এএফসির মঞ্চে নিজেদের নাম লিখিয়ে নিয়েছে। কিছু কিছু পজিশানে কিছু কিছু প্লেয়ার অসাধারণ ফুটবল খেলেছে। যদি আমরা এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপারের দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু ওড়িশা এফসির গোলকিপারের প্রশংসা করতে হয় রালতে, যেভাবে গোলকিপিং করেছে এবং ফাইনাল ম্যাচে প্রচুর তাকে সেভ করতে দেখা গেছে। 5টা ম্যাচ খেলেছে, 3টে ক্লিন সিট রেখেছে, টোটাল 5টা গোল হজম করতে হয়েছে এই প্লেয়ারকে। তো অসাধারণ কিন্তু ফুটবল খেলেছে। বাদবাকি পুরোটাই জুড়ে কিন্তু ইস্টবেঙ্গল। এবং তোমাদের যেরকমটা বলেছিলাম এক সময় যে একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, সে কিন্তু পরবর্তী সময় ভারতবর্ষের বিদেশি ডিফেন্ডারদের মধ্যে অন্যতম সেরা ডিফেন্ডার হবে। এবং আমি ফেসবুক পেজেও পোস্ট করেছিলাম, যারা ফেসবুক পেজে আছো তারা জানো মুড্ডারাফল নাকি হিজাজি মাহের, কাকে তোমরা এগিয়ে রাখছো। তো সেই জিনিসটাই কিন্তু মিলে গেল। সুপার কাপের ফাইনালে অসাধারণ পারফরমেন্স করা এবং সুপার কাপে কিন্তু টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলেছে, সেই জন্য কিন্তু বেস্ট ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এই হিজাজি মাহের। এবং 5টা ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে, যেভাবে দলকে সাপোর্ট করেছে, পেছন থেকে নেতৃত্ব দিয়েছে কার্লেসের এই পছন্দের বিদেশি। তো দুর্দান্ত ফুটবল খেলে কিন্তু এই পুরস্কারটা জিতে নিয়েছে হিজাজি মাহের। সঙ্গে কিন্তু 2.5 লক্ষ অর্থাৎ 2.5 লক্ষ টাকা কিন্তু পুরস্কার পেয়েছে। মিডফিল্ডার প্লেয়ার হিসাবে যদি কথা বলি, সেক্ষেত্রে বেশ কিছু মিডফিল্ডার ম্যাজিশিয়ান এই টুর্নামেন্টটাই খেলেছিল, কারণ তোমরা সকলেই জানো 6 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে দলে খেলানো যেত। সেই কারণে মিডফিল্ডার প্লেয়ার হিসাবে দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছে আহমেদ জাহু। তো ওড়িশার প্লেয়ার আহমেদ জাহু কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। এছাড়া যদি সর্বোচ্চ গোলের দিকে তাকানো যায়, তোমাদের আজকে মানে সুপার কাপের ফাইনাল ম্যাচের সকালেই বলে দিয়েছিলাম যে একটা পুরস্কার কিন্তু পেতে চলেছে ক্লেটন সিলভা, কারণ 4-4টে গোল করে ফেলেছে প্লেয়ারটা। এবং ক্লেটন সিলভাই কিন্তু বেস্ট স্ট্রাইকার হয়েছে এবং বেস্ট স্ট্রাইকার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 5টা ম্যাচে 5টা গোল,
একটা অ্যাসিস্ট, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। সঙ্গে কিন্তু 2.5 লক্ষ টাকা প্রাইজ মানি হিসাবে ক্লেটন সিলভা পেয়েছে। এছাড়া ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে ইসাক রালতে। তো দুর্দান্ত ফুটবল খেলেছে ইসাক, বলতেই হয়। 22 বছর বয়সী এই উইঙ্গারের প্লেয়ার যেভাবে ওড়িশা এফসির হয়ে ফুটবলটা খেলেছে অসাধারণ। গোল করেছে, অ্যাসিস্ট করেছে, প্রচুর চান্স ক্রিয়েট করেছে। তো দুর্দান্ত ফুটবল খেলেছে। এই প্লেয়াররা এই পুরস্কারগুলো জিতে নিয়েছে। তো সবথেকে বড় পুরস্কার তো জিতেছে কার্লেস, কারণ যাকে যেইভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করতে পেরেছে। এবং তোমাদের বলেছিলাম যে লোবেরার এই যে এত অহংকার, এই অহংকার কিন্তু পতনের কারণ। তো সেই পতনই কিন্তু লোবেরাকে দেখতে হলো। ঘরের মাঠে ওড়িশাকে জেতাতে পারলো না, এবং যেই ইস্টবেঙ্গলকে সে এক প্রকার রিজেক্ট করে ওড়িশাতে সাইন করিয়েছিল, ইস্টবেঙ্গল কিন্তু যোগ্য জবাব দিয়ে দিল। সমর্থকরা মাঠে কিন্তু দেখিয়ে দিল যে ইস্টবেঙ্গল শুধুমাত্র একটা ক্লাব নয়, সেটা একটা আবেগ, সেটা একটা ভালোবাসা। এবং লোবেরাকে ভালোভাবে বুঝিয়ে দিল যে রসগোল্লার স্বাদ কীরকম হয়, কলকাতার রসগোল্লার স্বাদ। রসগোল্লা কিন্তু কলকাতারই। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।